সোরিকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া, হোয়াট আর ইউর প্ল্যানস অ্যাকচুয়ালি? ওয়েস্টার্ন কালচারে যতটা কমফোর্টেবল আমি ততটাই আগে ইন্ডিয়ান কালচারে তো আমি দুটোকে সাইমালটেনিয়াসলি পড়ি, আর আমার মনে হয় আমাকে সবাই অফিসে ওরকম ভাবেই দেখে। সোরি অন্যান্য বুটিক বা অন্যান্য ডিজাইনার ব্র্যান্ডের থেকে কতটা আলাদা? নিজে গিয়ে সেই শাড়িটা ধরে তার ডিজাইন দিয়ে, মানে এটা অনেক দিন ধরে চলছে, নট দ্যাট সাডেন একটা কিছু। তো সেইগুলো মানে ইভেন আমি যে শাড়িটা পরে আছি সেটারও ডিজাইন করানো হয়েছে আমার ভিভারকে দিয়ে, তো এরকম ভাবেই চলছে। দেবজিৎ ঘোষ অ্যাজ আ মেন্টর কত বড় ইউএস গোটা টিমের কাছে, সোরি টিমের কাছে। ইভেন ও আমাদের সাথে সব ব্যাপারেই যাচ্ছে, প্রত্যেকটা স্টেটে ও আমাদের সাথে ঘুরে ঘুরে বলছে কিরকম ডিজাইন করা যায়। এত বিজি স্কেডিউলের মধ্যেও হ্যাঁ, পুজোর জন্য কি স্পেশাল কিছু থাকছে সোরির? কিছু কাঞ্জিভারম তুলেছে, এগুলো বাহ। কনসেপ্ট আমি এটা বলেই দিই, সেই কাঞ্জিভারম গুলো 2 গ্রাম গোল্ড জারি দিয়ে করা, তো সেগুলোর জন্য অপেক্ষা। পোশাক কেবল কাপড় নয়, এ আমাদের সংস্কৃতি এবং আত্মবিশ্বাসের ভাষা। আমি সুমন, নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সবার সামনে, যে বিষয়টা নিয়ে আজকের চর্চা, আজকের পডকাস্ট, সেটা আপনাদের প্রত্যেকের জন্যই একটা অত্যন্ত আনন্দের এবং শুভ সূচনাও বলা চলে। তার কারণ সামনেই দুর্গাপুজো, সামনেই পুজোর মরশুম, সবচেয়ে বড় কথা। আর বাঙালির পুজো মানেই নতুন পোশাক, নতুন ভাবে সেজে ওঠা। আজকের যে পডকাস্টটা সাবজেক্ট, সেটা নিয়ে আপনারা সবাই ইতিমধ্যেই অবহিত, অর্থাৎ সোরি একটা নতুন স্বপ্ন তৈরি বলা যায়। যারা মনে করেন যে সনাতনী রূপ বা আলটিমেটলি ভারতবর্ষের একটা চিরাচরিত সাংস্কৃতিক ইতিহাস রয়েছে, তো সেটাকে পরিধান করবেন, তখন স্টাইলটা ইমর্টাল হয়ে যায়। সোরির কনসেপ্টটাও তাই। আপনার ঐতিহ্য, আপনার সংস্কৃতির বাহক সবার মধ্যে সংক্রমিত। আমার সঙ্গে যিনি রয়েছেন বা যারা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দেবো। সোরির দুই কর্ণধার। আমার বাঁদিকে যিনি রয়েছেন দেবলীনা ঘোষ, এবং তার পাশে যিনি রয়েছেন সোমা ঘোষ, এবং দুজনেই শাড়ির ব্যাপারে ইটস নট জাস্ট অ্যাবাউট নতুন বিজনেস কনসেপ্ট। তারা শাড়িটাকে নিজেদের অলংকার হিসেবে মনে করেন, ঠিক যেরকম ভাবে আমরা সোনা দানা দেখে থাকি, শাড়িটাও তাদের কাছে অলংকারের চেয়ে কোনো অংশে কম। প্রথমে আলোচনায় আসবো, আমি প্রথম প্রশ্নটা রাখবো সোমা ম্যামের কাছে। সেটা হচ্ছে, আমরা জানি আলটিমেটলি ইউ লাভ শাড়িজ, বাট এই শাড়ি নিয়ে যে একটা বুটিক বা একটা এন্টায়ার কনসেপ্ট অফ বাঙালিয়ানা বা ভারতবর্ষের আভিজাত, শুধুমাত্র বাংলার কাপড় তো নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন আঙ্গিকের পোশাক তুলে ধরবে সোরি, এই কনসেপ্টটা প্রথম কবে মাথায়? এটা বহুদিন ধরেই মাথায় ছিল যে আমি একটা শাড়ি নিয়ে কিছু একটা করতে চাই, কিন্তু তখন করে উঠতে পারিনি, মেয়েও ছোট ছিল, মানে নানান কারণেই করে উঠতে পারিনি। তা হঠাৎ করে মানে আমার হাজবেন্ড বললো যে তোমরা একটা শাড়ির বুটিক করতে পারো, আর তখনই আমরা রাজি হয়ে যাই যে এটা আমাদের ইচ্ছেই ছিল যে আমরা একটা শাড়ি নিয়ে কাজ করব। ওইভাবেই আমাদের শুরু। একদমই তাই। আমরা পরবর্তী প্রশ্নে আসবো, এবং সেটা দেবলীনার কাছে। প্রথম কথা হচ্ছে, ইউ অলসো লাভ শাড়িজ। আজকের বঙ্গললনাদের ক্ষেত্রে খুব ভালো লাগার বিষয় এটাই যে একটা কনসেপ্ট, যে কোনো শাড়ি বা যে কোনো পরিধানযোগ্য বস্ত্রই সেটা অত্যন্ত ম্যাটার করে যে সে কিভাবে ক্যারি করছে। শাড়ি বাঙালির বা ভারতবর্ষের সংস্কৃতির তো একটা বড় পার্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে বিজনেস তো আসা গেল। সোরি নামটা হাউ ডিড ইট কাম আপ, মানে এটা এটিমোলজিটা যদি বল। অ্যাকচুয়ালি সোরি ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, তো ওটার মানে এলিগেন্ট, আর আমি এলিগেন্ট বলতে শাড়ি কি ফার্স্ট এন্ড লাস্ট, তো সেটা দিয়ে এই নামটা সূচনা করা, মানে নিজস্ব নাম দিয়ে না বুটিক খুলে একটা অন্য ধরনের নাম দিয়ে, যাতে ব্র্যান্ডিংটা ইন্টারন্যাশনাল ভাবে করতে সুবিধা, তার জন্য সোরি নাম করা হয়েছে। এই জাস্ট যে কথাটা তুমি বললে, আই থিঙ্ক সেই কথাটা প্রত্যেকে যারা শুনছেন এই পডকাস্টে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নটা আমি আগে তোমাকে করে নিয়ে তারপরে ম্যামকে যাচ্ছি। সেটা হচ্ছে, এই যে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা, ভারতবর্ষে এই মুহূর্তে প্রচুর পণ্যদ্রব্য বা নানা রকমের স্টাইল স্টেটমেন্ট এখন ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড। সেখান থেকে দাঁড়িয়ে সোরিকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া, প্রথম থেকে স্বপ্ন বোনার কাজটা তো শুরু হয়েছে। হোয়াট আর ইউর প্ল্যানস অ্যাকচুয়ালি? কিভাবে তুমি এটাকে নিয়ে যেতে চাইছো প্ল্যান ইন্টারন্যাশনাল? বলতে আমি নেক্সট ইয়ার ডেফিনেটলি, মানে ফার্স্টলি তো কে আমাকে অতটা চাইছে বাইরে সেটার উপর ডিপেন্ড করবে, কিন্তু স্টিল আমি চাইবো আমি এক্সিবিশন করার জন্য। আমি রিসেন্টলি যখন বাইরে যাই, একটা ইনসিডেন্ট হয়, আমি শাড়ি পরি, তো শাড়ি পরে আমি একটা রাইন ফলসের সামনে ছবি তোলার চেষ্টা করছিলাম, তো ওখানে প্রত্যেকটা ফরেনার এসে আমার সাথে ছবি তখন আমি রিয়েলাইজ করি যে তারা আমাদের কালচারটাকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারটাকে বেশি পছন্দ করি। তো ওয়েস্টার্ন কালচারে যতটা কমফোর্টেবল আমি ততটাই আগে ইন্ডিয়ান কালচারে তো আমি দুটোকে সাইমালটেনিয়াসলি পড়ি, আর আমার মনে হয় আমাকে সবাই অফিসে ওরকম ভাবেই দেখে। নেক্সট কোয়েশ্চেনটা অবশ্যই সোমা ম্যামের কাছে। সেটা হচ্ছে, আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান অ্যাটায়ার্স বা ইন্ডিয়ান পোশাক সারা পৃথিবীতে সমাদৃত, এবং সেখান থেকে দাঁড়িয়ে বাংলা থেকেও এর আগেও এরকম হয়েছে যেটা ইন্টারন্যাশনালি সেলিব্রেট হয়েছে। এইমাত্র যেটা দেবলীনাও বলছিল, সোরি অন্যান্য বুটিক বা অন্যান্য ডিজাইনার ব্র্যান্ডের থেকে কতটা আলাদা, মানে কেন লোকে সোরির কাছে আসবে? মানে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, হোয়াটস স্পেশাল উইথ সোরি? এখানে কি স্পেশাল রয়েছে? স্পেশাল, আমরা এখানে মানে সেমিটাকে পিওর বলে চালাবো না, এটা
আর Point. পিওরটাকে আমরা পিওরই বলবো। আর সেকেন্ডলি হচ্ছে আমরা যেভাবে সব বুটিকে তোমার চার্জ করে আমরা সেটা করব না। হুম। মানে আমাদের একটা মিনিমাম প্রফিট রেখে আমরা ছাড়ব, এটাই শরীরটা আলাদা। অ্যাবসলিউটলি। আমি এই প্রশ্নে আরেকবার দেবলিনার কাছেও আসবো, সেটা হচ্ছে আমি শুনছিলাম এই পডকাস্টটা শুরু হওয়ার আগে যে একেবারে ওই যারা বোনেন তাদের উপর ডিপেন্ড না করে, মানে তোমরা নিজেরা যাচ্ছ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছ, দিনের পর দিন রাতের পর রাত, একটা অদ্ভুত টাইপের একটা লাইফস্টাইল হয়ে গেছে তোমাদের, যে তোমরা চেজ করে যাচ্ছ তোমাদের ড্রিমটাকে, নিজে হাতে পছন্দ করছো, সেটাকে নিয়ে আসো। গল্পটা যদি বলো আমাদের দর্শকদের। মানে এটা কিছুটা মানে সবাই বলে আমি খুব ইনসিকিউর, বেসিক্যালি ইনসিকিউর না, মানে আমি যতটা দেব ভালোটা দেব, নট যে কাউকে একটা আমি ঠকিয়ে দিলাম। কারেক্ট। আর কেউ আমাকে ঠকাক আমি সেটাও চাই না, তাই আমি নিজে গিয়ে সেই শাড়িটা ধরে তার ডিজাইন দিয়ে, মানে এটা অনেক দিন ধরে চলছে, নট দ্যাট সাডেন একটা কিছু। তো সেইগুলো মানে ইভেন আমি যে শাড়িটা পরে আছি সেটারও ডিজাইন করানো হয়েছে আমার ভিভারকে দিয়ে। তো এরকম ভাবেই চলছে, এন্ড লেটস সি, আরো হার্ডওয়ার্ক করবো, সেটা সবার ভালোবাসার উপর ডিপেন্ড করবে। সুতরাং একটা কথা যেটা সবার আগে দুজনেই বললেন, আমরা শুনলাম, যেটা হচ্ছে শাড়ির ব্যাপারে তারা নিজেরা যতটা খুঁতখুঁতে, আপনাদেরকে সেই শাড়িটা হাতে তুলে দেওয়ার ব্যাপারে ওনারা ততটাই খুঁত। পরবর্তী প্রশ্নটা, মানে যে প্রশ্নটা না করলে এই এন্টায়ার পডকাস্টটা ইনকমপ্লিট থাকবে, এটা হচ্ছে আমার লাইফের অন্যতম বড় মেন্টর তো বটেই। আমি আজকের দিনে দাঁড়িয়েও দেবজিৎ ঘোষকে আমাকে যারা চেনেন তারা জানেন, ভারতবর্ষের ফুটবলে আমি একটা মানুষকে অদ্ভুত রকমের অসম্ভব সমীহ করি, এবং তার একটা কথা আমার কাছে 100টা কথার সমান। সেই দেবজিৎ ঘোষ এই পরিবারের সদস্য, তোরই পরিবারের মেন্টর হিসেবে, বা যে কোনো বিজনেস ইনিশিয়েটিভ, দেবজিৎ ঘোষ অ্যাজ আ মেন্টর কত বড় ইউএস গোটা টিমের কাছে, সরি টিমের কাছে, একটু যদি এলাবোরেট করে বলো। মানে পুরোটাই ও আমাদের উৎসাহ দেয়, যে বলে পড়ো আমি আছি তোমাদের সাথে। ইভেন ও আমাদের সাথে সব ব্যাপারেই যাচ্ছে, প্রত্যেকটা স্টেটে ও আমাদের সাথে ঘুরে ঘুরে বলছে কিরকম ডিজাইন করা যায়। এত বিজি স্কেডিউলের মধ্যেও। হ্যাঁ, বাহ। ইভেন ও মানে 100 বললেও কম হবে আমাদের কাছে। মানে বাবা, অ্যাবসলিউটলি, যতটাই কম বলবো ততটাই কম। বাবা দেবজিৎ ইভেন ঘোষ। আমরা যদি হাঁপিয়ে যাই ও হাঁপায় না। মানে আমাদের প্রত্যেকটা শাড়ি নিয়ে ও নিজে দেখছে, আচ্ছা। ইভেন কোনটা পিওর কোনটা সেমি ও আমাদেরকে ওটা বুঝিয়েও দিচ্ছে। মানে ওটা আগুন জ্বালিয়ে দেখা দেবুদার এটার ব্যাপারে জানা ছিল না আমার। না পিওরটা পুরো জ্বলে যাচ্ছে আগুন ধরিয়ে, আর যেটা সেমি সেটা হচ্ছে না, সেটা গুটিয়ে যাচ্ছে। মানে এটা আমাদের বারবার ও দেখাচ্ছে আর বলছে এটা তোমরা প্রত্যেকটা কাস্টমারকে বলবে যে পিওর কি আর সেমি। বাবার সম্পর্কে কি বলবে? ফার্স্ট একটা কথাই বলে, যেটা করবি ডেডিকেটেডলি করবি, অলওয়েজ। আর কোনো লোককে কিছু ঠকাতে না। মজা করিস না, and do whatever you're doing with your honest, and hard work করার কোনো টাইম নেই। মরে গেলে ঘুমিয়ে পড়বে, ঘুমাতে হবে এরকম কোনো ব্যাপার হয় না। 4 ঘন্টা ঘুমিয়েও জীবন তাতেও ফ্রেশ রাখা যায় নিজেকে, দেখতেও ভালো লাগতে পারে, যদি মনের দিক দিয়ে আমি কেপেবল থাকি কি যে হ্যাঁ আমি করতে পারবো, মনে হয় আই এম কেপেবল। এই শব্দগুলো আমার কাছে খুব চেনা, কারণ যারা ভারতবর্ষের ফুটবল সম্পর্কে চর্চা করেন তারা জানেন দেবজিৎ ঘোষকে, ফুটবলার দেবজিৎ ঘোষকে, কোচ দেবজিৎ ঘোষ, সবাই এই জন্যই আরো এত বেশি করে ভালোবাসে, কারণ লিডারশিপটা তার জন্মগত। আই থিঙ্ক, আই এম শিওর এই শরীর ক্ষেত্রেও তার লিডারশিপ এবং লিডিং ফ্রম দ্য ব্যাক, যেরকম ভাবে তার প্লেইং ক্যারিয়ারে তিনি করতেন, তরিকেও সেভাবেই তিনি তত এগিয়ে নিয়ে যাবেন। একটা প্রশ্ন যেটা অবশ্যই আমি দেবলিনার কাছে আসে, সেটা হচ্ছে নিউ ওয়েজ লেডি। সুতরাং ডিজিটাল ইন্ডিয়া পার্সপেক্টিভ থেকে এই প্রশ্নটা ওর কাছে আগে করছি আমি। সেটা একটা ব্যাপার তো অবশ্যই যে প্রচুর মানুষ বা প্রচুর বাঙালি বা প্রচুর যারা শাড়ি প্রেম অ্যাক্রস দ্য গ্লোব যারা রয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা রয়েছে, তারা অনেকেই এখন ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন শিপিং এর উপর ডিপেন্ড করেন। ডিজিটাল প্রেজেন্স শরীর কিরকম থাকছে, যারা এখানে এসে কিনতে পারছেন না তাদের জন্য শরীর কি করে তাদের পছন্দের শাড়ি বা পছন্দের পোশাক তাদের কাছে পৌঁছে দেবে? সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতেই আমরা আছি, ইনস্টা হোক, ফেসবুক হোক, শপিফাই থ্রু দিয়ে একটা ওয়েবসাইট খোলা হচ্ছে, খুব শিগগিরই সেটাও লঞ্চ হয়ে যাচ্ছে। আর হোয়াটসঅ্যাপ বাটন তো আছে, মানে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করলে সেটা দেবো। আর বাইরে যেটা শিপিং চার্জ খুব মিনিমাল পড়ে, ওই কারণ শাড়ির তো বেশি একটা ওয়েট হয় না, ঠিক। সেই মিনিমাল চার্জেস এর সাথে যত্ন সহকারে ওই জিনিসটা পাঠিয়ে দেওয়া হবে। আর কলকাতার মধ্যে কেউ যদি সিওডি চায় সেটাও ইজিলি অ্যাভেলেবল, আর খুব শিগগিরই স্টোর ওপেন হচ্ছে, স্টোরে এসে যারা কিনতে চায় তাদের জন্য সেটা তো ডেফিনেটলি অ্যাভেলেবল। লঞ্চ ডেটটা নিয়ে সবার প্রশ্ন, মানে আমরা যখন প্রথম আনভেলিং ভিডিওটা দেখেছিলাম, অনেকের কাছে এই প্রশ্ন ছিল, আমাকেও অনেকে প্রশ্ন করেছেন যখন আমি শেয়ার করেছিলাম ভিডিওটা, যে সরি কবে লঞ্চ হচ্ছে। সেলিব্রিটিও আছেন যারা টলিউডে রয়েছেন, তারাও জিজ্ঞাসা সরির ওপেনিং ডেটটা ওপেনিং ডেটটা খুবই নিয়ার বাই, আর একদম আমরা দুর্গাপুজোর আগ দিয়ে সেপ্টেম্বরেই খুলে যাবে। শারদীয় উপহার, সবাইকে ইনভাইটেড, সবাই আসতে পারে। কেউ যদি সত্যি না আসতে পারে তারা হোয়াটসঅ্যাপ করবে। একদম। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন জাস্ট এর সঙ্গে জুড়েই, সেটা হচ্ছে প্রচুর মানুষের প্রশ্ন, যেটা নতুন উপহার তো বাঙালির কাছে আসছে, পুজোর জন্য কি স্পেশাল কিছু থাকছে শরীর? এটা অনেকের প্রশ্ন, মানে নতুন কোনো শাড়ি বা নতুন কোনো অ্যাটায়ার পুজোর জন্য স্পেসিফিক। অ্যাকচুয়ালি আমি কিছু কাঞ্জিভারাম তুলে, যেগুলো বাহ। কনসেপ্ট আমি এটা বলেই দিই, সেই কাঞ্জিভারাম গুলো 2 গ্রাম গোল্ড জারি দিয়ে করা।
তো সেগুলোর জন্যই অপেক্ষা। আমি গেছিলাম রিসেন্টলি কাঞ্চিপুরমে, সেটা পোস্টও হয়েছে, সেটার অপেক্ষা করছি যে কবে আসবে, সেগুলো শিপ হচ্ছে আর কি। আমি অন্য যেগুলো বিজনেস পার্সপেক্টিভ সেগুলো আলাদা করে এখানে তুলতে চাইছি না, যারা মানে তোমাদের দুজনকে চেনে তারা জানে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে কোনো ব্র্যান্ডের পিছনে, লঞ্চের পিছনে, তাকে ক্যারি করার পিছনে অলওয়েজ যেটা হয়ে এসছে সেটা হচ্ছে একটা ইটস জাস্ট লাইক ক্যারিং আ বেবি। তো সেক্ষেত্রে সেই যত্নটা তোমাদের ক্ষেত্রে অলওয়েজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সোরি আরো একটা নতুন ব্র্যান্ড, এই পরিবারের একটা নতুন ব্র্যান্ড, আমার কাছেও একটা নতুন সদস্য আমার পরিবারেরও। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন ব্র্যান্ড লঞ্চ করার পার্সপেক্টিভ থেকে অনেক প্রিপারেশন থাকে, অনেক লাস্ট মোমেন্ট থটস থাকে, প্ল্যানস থাকে নেক্সট 6 মান্থস 1 ইয়ার গোয়িং ফরওয়ার্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন গুলো, যে সামনেই লঞ্চ হলে এগুলো দরকার, এগুলো দরকার না। তুমি প্রত্যেকটা ব্যাপারে খুব মানে খুঁতখুঁতে, এটা আমি জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে সোরির নতুন লঞ্চের পার্সপেক্টিভ থেকে লাস্ট মোমেন্ট প্রিপারেশন কেমন চলছে? একটু তো চাপ আছেই, আর সবসময় টেনশন কাজ করছে যে আমি প্রত্যেককে কিভাবে সবকিছু দিতে পারবো। Right. ইভেন শুধু শাড়ি না, আমার স্টোরে মানে আমরা ব্লাউজও রাখবো, যে ওটার উপরেও আমরা Designer blouse. হ্যাঁ ডিজাইনার ব্লাউজ হ্যান্ড ওয়ার্ক করাচ্ছি, যেহেতু একটু তো চাপ আছে। তা Yes. আমাদের নেক্সট ইচ্ছা আমরা 2 পিসও রাখবো, 2 পিস এনে রাখছি, কিন্তু মানে রেডি ওগুলোও রাখবো। কিছু অলংকারও থাকছে আমি শুনলাম, যে স্পেশালি মানে হ্যাঁ মানে ওটা এখনো রেডি হয়নি, হচ্ছে। মানে এক ছাদের তলায় আপনি নিজেকে সুসজ্জিত দেখতে গেলে তার তার সংস্কৃতির বহন পার্সপেক্টিভ থেকে যা যা দরকার, সোরি আপনার জন্য সবকিছু নিয়ে থাকছে। একটা প্রশ্ন অবশ্যই আপনাদের সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, আমি জানি আমার মধ্যেও ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে, আমরা তো অনলাইন প্রেজেন্স নিয়ে কথা বললাম, সোশ্যাল ইন্ডিয়ার কথা বললাম, সেখান থেকে দাঁড়িয়ে ওয়েবসাইট, তারপরে অফকোর্স সোশ্যাল মিডিয়া, যেখানে আপনারা কল টু অ্যাকশনের মাধ্যমে আপনাদের পছন্দের শাড়ি পছন্দ করতে পারবেন, আপনাদের কাছে সিওডি করে পৌঁছে যাবে। দেবলীনা বলল। এবারের প্রশ্নটা অবশ্যই যে বড় আউটলেট এটা শোনা যাচ্ছিল যে সোরির আসছে, যেটা রীতিমতো সবাইকে চমকে দেবে এই বাংলায়, এবং যারা ভারতবর্ষে যারা শাড়ি প্রেমী তাদেরকে তো বটেই। এবং এমন ভাবেই সেটা নাকি সাজানো হচ্ছে যেখানে আপনারা আসলে শাড়ি না নিয়ে বাড়ি ফিরবেন না, এরকম একটা ব্যাপার। অফলাইন স্টোর বা অফলাইন আউটলেট সোরির কবে লঞ্চ করছে, বা কি প্ল্যানস রয়েছে এটা ভেরি নিয়ে? টু সুন, Okay. ভেরি সুন বলাটা পুজোর আগে? সেপ্টেম্বরে আমরা ফুল ফ্লেজেড লঞ্চ করে গেছি। সুতরাং ডেট পেয়ে গিয়েছেন, প্ল্যানস জেনে গিয়েছেন, কি থাকছে তার সম্পর্কে একটা ছোট্ট গ্লিমস আপনাদের সামনে। যারা অলরেডি আমাদের এখনো পর্যন্ত সোরিকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেছেন তারা তো বটেই, বাট যারা এখনো পর্যন্ত করেননি সোশ্যাল মিডিয়াতে ফলো, অবশ্যই সোরির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রামে সোরিকে ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউবে সোরিকে ফলো করতে চান বা সাবস্ক্রাইব করতে চান, অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, সঙ্গে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিওস বা নতুন নতুন শাড়ি যেগুলো রিভিল করবো আমরা, সেগুলোর জন্য আপনাদের কাছে নোটিফিকেশন। এবং ওয়েবসাইট আসছে খুব সামনেই, ওয়েবসাইটে যাবতীয় শাড়ির সম্ভার থাকবে। সুতরাং সোরি বলাই যেতে পারে যে পুজোর আগে বাঙালি এবং যারা নতুন পোশাক কিনতে পছন্দ করেন, যারা প্যাশনেট অ্যাবাউট ইট, তাদের জন্য একটা অন্য রকমের প্রেজেন্ট নিয়ে আসছে। এত বড় উপহার আমার মনে হয় পুজোর আগে বাঙালি আশাও করেননি, বাট আসছে। সুতরাং সেটাকে তাড়িয়ে উপভোগ করার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।